পটুয়াখালীতে পাওনা টাকা মেটাতে না পারায় স্কুল ছাত্রীকে জোর করে 40 বছর বয়সী ব্যক্তির সাথে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর ফুপু জড়িত বলে দাবি করেছে তার পরিবার। ঘটনার পর পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। এতে ঝুঁকিতে পড়েছে মেয়েটির নিরাপত্তা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পটুয়াখালীর কলাপাড়ার নজরুল শিকদার বোন জাহানারা বেগমের মাধ্যমে একই এলাকার শিপন হালদারের কাছ থেকে 50,000 টাকা ধার নেন, তবে 4 মাসেও পরিশোধ করতে পারেননি। 1 মাস আগে বেড়াতে নেওয়ার কথা বলে নজরুলের মেয়েকে পাওনাদার শিপনের সাথে জোর করে বিয়ে দেন ফুফু জাহানারা। স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা জানাজানি হলে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে শিপন ও জাহানারা। গ্রামবাসীর বাধায় ব্যর্থ হয় তারা। এ নিয়ে শঙ্কায় ওই ছাত্রীর পরিবার। হুমকি দুমকি দেয়, মাইয়ে যাইবে, মাইয়ার দেবা না কায়, এরম করে ওইরম করে, মাইয়ে তো কান্দাকাটি করে, মাইয়ে কইতেছে আমি লেখাপড়া করবো। দেনায় জদ্রিত সালাম বেমালা থাকার পরে আমি শিপনের কাছ থেকে মাস দেড় আগে 50,000 টাকা আমার বইনের মাধ্যমে আমি আনছি আডানি সুদে। তবে জোর করে বিয়ের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। মাইয়ে জোর করে কোনো বিয়েই দিই নেই, কোনো বিয়েই দিই নেই। বিয়ে দিলে হেলে হ্যাগরা ডকুমেন্ট যদি আমরা কোর্ট কামাই করিয়ে থাকি, হ্যাঁ তো ডকুমেন্ট আছে হ্যাগো। আমি টাকা দিয়ে চাপ দিয়েছি, এরা আবার হেরে দিয়েছে, হেরা আবার ষড়যন্ত্র করে 3-4 দিন হয় আমি এই কথাগুলো শুনি। বাল্যবিয়ে বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তায় আইনি সহায়তার পরামর্শ মহিলা বিষয়ক কর্মকর্তার। আইনি সহায়তা পদক্ষেপ নিয়েছি এবং মেয়েটা যেন যাতে লেখাপড়া চালাই যেতে পারে, এই বিয়েটা বাল্য বিবাহটা যাতে বাস্তবায়ন না হয় সেটার দিকে আমরা পদক্ষেপ নেব। এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই এই বাল্য বিবাহ সংঘটিত হতে না পারে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করব। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার এবং মেয়েটির স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।